আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে 4 পিসের কামিজ কিভাবে কাটিং করতে হয়। তো এই ঈদে আমি অনেক ব্যস্ত ছিলাম, এজন্য আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারি নাই। আপনারা সকলে জানেন যারা দর্জির কাজ করে তারা প্রত্যেক ঈদে তারা ব্যস্ত থাকে। এজন্য তারা অন্য কোনো কাজ করার সুযোগ পায় না। তো এজন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারি নাই। তো এখন থেকে নিয়মিত ভিডিও দেব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, 4 পিসের যে জোড়াগুলো আছে আমরা সেগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই পিছন পার্টটা। তো এটা হচ্ছে আমাদের 4 পিসের যে মাঝখানের যে পার্টটাগুলো আছে, যে জামার ভিতরে যে পার্টটাগুলো আছে সেটা হচ্ছে এটা। তো এখন আমরা কি করব, এটাকে আমরা সর্বপ্রথম কাটিং করব। তো এটাকে আমরা সর্বপ্রথম সুন্দর করে ২ ভাঁজ করে এভাবে আমরা সুন্দর করে ৪ ভাঁজ করে নিব। তো এটা ৪ ভাঁজ করার পর আমাদের কামিজ সচরাচর কামিজ যেভাবে কাটিং করি সেম ভাবে আমরা এখানে মাপ-টাপ ঠিক রেখে আমরা কাটিং করে নিব। তো এখানে আমি শোল্ডারের জন্য আমি এখানে মার্জিং করে নিচ্ছি। সোজা করে মার্জিং করে নিলাম। এখানে আমরা কি করব, এখন আমাদের কাঁধের মাপটা দিয়ে নিব। লম্বার মাপটা আমাদের প্রয়োজন নেই। তো লম্বা আমাদের যত ইঞ্চি এখানে আছে ততটুকু থাকলেও চলবে, সমস্যা নেই। এখানে আমাদের শোল্ডারের মাপ অর্থাৎ মানে কাঁধের যে মাপটা সেটাকে আমরা দিয়ে নিব। যেহেতু এখানে ৩৪ ইঞ্চি বডি, তো তার জন্য আমি এখানে ৬ ইঞ্চি রাখছি। কাঁধের মাপটা আমি ৬ ইঞ্চি রাখছি। এখন আমরা এখানে সোজা করে মার্জিং করে নিব। তো তারপরে এখানে আমাদের আর্মহোলের যে মাপটা, বডির ৬ ভাগের ১ ভাগ আমরা এখানে মার্জিং করে নিব। ১/২ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। তো এখানে আমরা সুন্দর করে একটি মার্জিং টেনে নিব। তো এটা আমাদের বডির মাপ দিতে হবে এখানে। তো এর উপর থেকে আমরা ১৯ ইঞ্চি নিচে আরেকটি মার্জিং করে নিব কোমরের মাপটা দেওয়ার জন্য। তো এখানে আমরা মার্জিং করার পর এখন আমরা সুন্দর করে আমরা দাগ টেনে নিব। তো মিডল পয়েন্টে একটি মার্জিং করে নিব, সেটা আমাদের পেটের মাপ হবে এখানে। এখন আমরা নিচের মাপটা দিয়ে নিব ১২ ইঞ্চি। তো এখানে বডি অনুযায়ী আপনাদের মাপটা দিয়ে নিতে হবে। কাঁধের মাপ এবং নিচের মাপ আপনাদের বডি অনুযায়ী দিতে হবে। তো এখন আমরা এখানে আমাদের বডির মাপটা, যে মেইন বডির মাপটা সেটা আমরা দিয়ে নিব। তো তার থেকে আমরা ১ ইঞ্চি মার্জিং করে নেব। তো বডি যা আছে তার থেকে আমরা ৪ ভাঁজের ১ ভাগ আমরা এখানে মার্জিং করে নেব। যেহেতু আমাদের ৩৪ ইঞ্চি বডি, তো এখানে আমরা ৮.৫ ইঞ্চি দিয়ে নিব। কোমরের মাপ এবং বডির মাপ সেম থাকবে এবং প্যাটের যে মাপ তার থেকে আমরা ৪ ইঞ্চি কম দিব। তো এখানে আমাদের বডি যদি হয় ৩৪, সেখানে আমরা ৩০ ইঞ্চি দিয়ে নিব প্যাটের মাপে। ১ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। তো এখানে আমরা শেপ দিয়ে নিচ পর্যন্ত আমরা দাগ টেনে মিলিয়ে নিব। তো এখানে আমরা শেপ দিয়ে নিব। তো এখানে আমরা আর্মহোলটা সুন্দর করে রাউন্ড করে নেব। তো এখন জাস্ট আমরা শুধু কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিতরের যে পাটাটা সেটা কাটিং করা শেষ। এটা হচ্ছে আমাদের সামনের পাটটা। তো এটা আমরা কি করব? তো এখানে আমাদের লম্বার মাপটা টিকিয়ে নিতে হবে। তো এখানে আমাদের লম্বা যত ইঞ্চি থাকবে তত ইঞ্চিতে আমরা এখানে মার্জিং করে নিব। তো আমাদের নিচের যে প্যানেলটা আছে সেটা আমরা খুলে নিব। তো এখানে বড় ছোট আপনারা প্যানেল খুলে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্যানেলটা খুলে নিয়েছি। তো এখন আমাদের লম্বার মাপটা আমরা এখানে দিয়ে আমরা এই প্যানেলটা আমরা সেই বরাবর আমরা এখানে বসিয়ে নেব। তো এখানে আমরা মার্জিং করে নিয়েছি, এতটা ইঞ্চি আমাদের লম্বা থাকবে। তো এখানে আমরা শেপ দিয়ে নিচ্ছি যাতে করে আমাদের কাটিং করতে সহজ হয়। তো এখানে আমরা প্যানেলটা আমরা এই বরাবর বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন বসিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে আমরা এখানে এই সাইডটাও আমরা মার্জিং করে নিব যাতে করে এখানে আমাদের সেলাই দিতে সহজ হয়। তো এখানে আমরা যেটা করব, আমাদের এখানে বাড়তি রেখে আমরা ১ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কাটিং করে নিব। তো এখন আমরা মেশিনে চলে যাব। মেশিনে চলে যেয়ে আমরা এই বরাবর আমরা ভাঁজ দিয়ে নিব। তো তারপর আমরা এখানে এই বরাবর আমরা সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি মেশিনে সেলাই করে নিয়ে এসেছি। তো এখন আমরা জাস্ট এটাকে দুভাঁজ করে নিব। তো এখন দেখেন যদি লম্বা মাপটা দিই, আমাদের ৪৩ ইঞ্চি লম্বা। তো সেটা আমাদের ৪৩ ইঞ্চি লম্বা হয়ে গেছে। তো দুভাঁজ করে নিব। আমরা গলার যে মিডল পয়েন্ট আছে সেই বরাবর আমরা ভাঁজ দিয়ে নিব। তো সুন্দর করে আমরা এখানে বসিয়ে নিব।
তো এখন আমাদের এই সাইডে যে বাড়তি অংশটুকু দেখতে পাচ্ছেন, তো এই বাড়তি অংশটুকু দিয়ে আমরা পরবর্তীতে হাতা কাটিং করব। তো এখন আমরা যেটা করব, আমাদের যে মেন যেটা কাটিং করে নিয়েছিলাম ভিতরের যে পাটাটা, সেই পাটাটা আমরা এর উপরে রেখে আমরা কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সামনের পাটটা কাটিং করা শেষ। তো এখন জাস্ট সেমভাবে আমরা পিছন পাটাটাও এভাবে ওটার উপরে রেখে আমরা কাটিং করে নিব। এখানে আমরা লম্বার মাপটা ঠিক রাখবো। লম্বার থেকে আমরা পিছনে 1 ইঞ্চি বাড়তি পরিমাণ রেখে আমরা কাটিং করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বডি কাটিং করা শেষ। এখন জাস্ট আমরা হাতাটা কাটিং করব। সাইডের কাপড়টুকু দিয়ে আমরা হাতা কাটিং করব। তো এইভাবে প্রথমে 2 ভাঁজ করে নিব, তারপর আমরা সুন্দরভাবে কাপড়টাকে 4 ভাঁজ করে নিব। তো হাতার ভিতরে আপনারা আরেক পাটটা ডাবল করে দিতে পারেন যদি আপনাদের মনে চায়। যদি আপনাদের কাস্টমার বলে যদি ভিতর দিয়ে আরেকটা ডাবল পাটটা দিয়ে নিতে, সেটাও আপনারা দিয়ে নিতে পারবেন। তো আমি শুধু বাইরের হাতাটা আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো হাতাটা আমরা প্রথমে 2 ভাঁজ করব, তারপরে 4 ভাঁজ করে নিব। তারপর প্রথমে একটা দাগ টেনে নিব। তো 3 ইঞ্চি নিচে আরেকটি দাগ টেনে নিব। তারপর লম্বার মাপটা আমরা দিয়ে নিব। তো এখানে পাশে আপনাদের আরমোল যত ইঞ্চি কাটিং করব, তার থেকে 1 ইঞ্চি বাড়তি রেখে আমরা এখানে পাশে মাপটা দিয়ে নিব। তারপর আমরা লম্বার মাপটা দিয়ে নেব। তারপর মুহুরির মাপটা আমরা দিয়ে নিব অবশ্যই। তো এখানে আমরা সুন্দর করে একটি শেপ দিয়ে নিচ্ছি। তারপরে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আরেকটি শেপ দিয়ে নিব। তারপর জাস্ট আমরা কাটিং করে নিব। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।